হে এভরিওয়ান, সবাইকে শুভ চতুর্থী। আজকে সকাল সকালে আমি আর দীপ চলে গেছিলাম নিউ মার্কেটে। অ্যাকচুয়ালি আমি গেছিলাম সিলেদার্সে জুতো কিনতে। জুতো কেনা শেষ করে আমি আর দীপ মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। আর তখনও না স্টলগুলো ঠিকঠাক খুলে পারেনি, সবে সবে ড্রেসগুলো লাগাচ্ছিল স্টলে। আর এই কোয়ার্স সেটগুলো না 350 টাকা করে চাইছিল। আর এগুলো ছিল বাচ্চাদের টপস, এগুলো 200 টাকা করে চাইছিল। আর এই হোয়াইট ক্রপ শার্টটা আমার বেশ পছন্দ হয়েছিল, এটাও 200 টাকা করে চাইছিল। আর যেই জিনিসটা দেখলে আর কি মেয়েদের মন সেখানেই আটকে যায়, সেটা হলো জুয়েলারি। আর এই জুয়েলারিগুলো 300-400 করে চাইছিল। পারচেস করতে হলে নিজেদের মতন করে বার্গেনিং করতে হবে, তাহলেই ওরা দাম কমায়। ইয়ারিং এর স্টলটায় 30 টাকা করে কানের বিক্রি করছিল, তো আমি এখান থেকে 2টো কানের পারচেস করেছিলাম। আর এই ইয়ারিং গুলো না আমার ভীষণ পছন্দ হয়েছিল, এগুলো 100 টাকা করে চাইছিল। আর মেয়েদের কাছে যতই বক্স ভর্তি ইয়ারিং থাকুক না কেন, ইয়ারিং দেখবে আর ইয়ারিং কিনবে না, সেটা হয়। আর এই স্টলটা থেকে আমি একটা সানগ্লাস পারচেস করেছিলাম, যেটার প্রাইস আমার কাছ থেকে চেয়েছিল 350 টাকা, যেটার দাম কমিয়ে এনে দীপ এনেছিল 100 টাকায়। আর বাইরের ড্রেসের কালেকশন আমার একটুকু ভালো লাগেনি, তাই চলে গেছিলাম সিরাম মার্কেটের ভেতরের কালেকশনগুলো দেখার জন্য। যদিও বা পুজোর এই শেষ মার্কেটে কি বা কালেকশন থাকবে। যাই হোক, সিরাম মার্কেটের ভেতরে তো আমরা চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে আমার পুজোর শপিং না অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছিল, শুধু জুতোটা কেনাই বাকি ছিল। তো জুতোটা কেনার জন্য আমি সিলেদার্সে এসেছিলাম। আর সিরাম মার্কেটের ভেতরের কালেকশনগুলো আমার সবসময়ই পছন্দ হয়। আর এই টপগুলো 300 টাকা করে চাইছিল, এর কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো ছিল। আর এই কার্গো প্যান্টগুলোর প্রাইস ছিল 700। জুতোর কালেকশনগুলো দেখতে গেছিলাম, বাপ রে এত বড় হিলস আমি জীবনেও পরিনি। তারপরে আমি আর দীপ পেট পুজো সেরে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তোমরা কিন্তু আমার শর্ট ভিডিওগুলোতে এত ভালোবাসা দাও, কিন্তু লং ভিডিওতে একদমই ভালোবাসা দাও না। তো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো লং ভিডিওগুলোতেই। তো আজকের ব্লগটাই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দিও। লাভ ইউ অল, টাটা।